চ্যাম্পিয়ন পেশোয়ার জার্মি। আর শিরোপা জয়ের পর নাহিদ রানাকে বুকে জড়িয়ে নিলেন পেশোয়ার জার্মির মালিক। অবিশ্বাস্য জয়, অবিশ্বাস্য দাপটে পুরো টুর্নামেন্ট জুড়ে পেশোয়ার জার্মি দেখিয়েছিলেন নিজেদের আধিপত্য। শেষ পর্যন্ত পিএসএল 2026 চ্যাম্পিয়ন নাহিদ রানা শরীফুল ইসলামের দল। নাহিদ রানা এখন পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন। প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপা জিতলেন নাহিদ রানা। নাহিদ রানা পিএসএল এর শিরোপা জেতাটা সত্যি আগামীতে পাকিস্তানে নাহিদ রানাকে আরও ভালো কিছু করতে উৎসাহ যোগাবে। সেই সঙ্গে বাংলাদেশের জন্য নাহিদ রানা গর্বের এক রাত পাকিস্তান সুপার লিগে কাটাবেন। জয়ের পর নাহিদ রানাকে তাই তো এভাবেই বুকে জড়িয়ে নিয়েছিলেন পেশোয়ার জার্মির মালিক। তবে আজকের ম্যাচটা অ্যাডন হার্ডি ভার্সেস হায়দ্রাবাদের লড়াই ছিল সেটা। হার্ডি একাই হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ নতুন দল হিসেবে যেভাবে ফাইনালে গিয়েছিল টানা 4 ম্যাচ হারার পর, তবে ফাইনালে রীতিমতো পেশোয়ার জার্মির বোলারদের কাছে রীতিমতো ধসে পড়েছে। 20 ওভারও ব্যাটিং করতে পারেনি তারা, 129 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে। কাজের কাজটা করে দিয়েছিল পেশোয়ার জার্মির বোলাররা। আর তাতে প্রমাণ হয়ে গেছে যে কেন নাহিদ রানাকে বাংলাদেশকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলার জন্য। আর সেই ভরসার প্রতীক হয়েছেন নাহিদ রানা, কেননা ফাইনালেও দারুণ বোলিং করেছেন। 4 ওভার বোলিং করে মাত্র 22 রান খরচায় তুলে নিয়েছেন 2 উইকেট, ফিরিয়ে দিয়েছিলেন ভয়ঙ্কর ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে পর্যন্ত। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলেছিল পেশোয়ার জার্মি, তবে সেখান থেকে দলকে বাঁচিয়েছেন আরন হার্ডি। 39 বলে 56 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তবে তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন 34 বলে 48 রান করা আব্দুল সামাদ। আর তাদের দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল পেশোয়ার জার্মি। 2017 সালে তারা প্রথম টাইটেল জিতেছিল, আর এবার 2026 সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পেশোয়ার জার্মি এবং প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন পূরণ হলো নাহিদ রানার।